গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এই MBELS একাডেমি ইউটিউব চ্যানেলে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব, তোমরা দেখতেই পাচ্ছ আজকে কি টপিকস রয়েছে। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, লুসি পোয়েমসের থার্ড পোয়েম written by William Wordsworth, and it was composed in 1799 and was published in 1800 in the second edition of the Lyrical Ballads. ভালো করে নোট ডাউন করে নেবে, 1799 এ কম্পোজ করা হয়েছিল এবং 1800 এ লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনে এটা পাবলিশ হয়েছিল। তো দেরি না করে চলো এবার আমরা টপিকসটা শুরু করি। আমরা এর আগেই জেনেছি, এর আগের আমরা দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। যেমন একটা হচ্ছে স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল অ্যান্ড শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ। তো সেটা দুটো পোয়েট্রি আশা করি তোমরা ভিডিও দেখে ফেলেছো, যারা দেখে ফেলোনি তারা পরের আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং আজকে আমরা যেটা আলোচনা করব, এইখানেও কিন্তু একটা মেলানকলিক অ্যাটমসফিয়ার ওয়ার্ডসওয়ার্থের অর্থাৎ পোয়েটসের মনে কিন্তু প্রিভেল করছে এবং তিনি লুসির ডেথের ব্যাপারে কিন্তু খুব চিন্তিত রয়েছেন। এবং whenever a man loves to someone, একটা মানুষ যখন কেউকে ভালোবাসে তখন তার সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেটারই কিন্তু একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাবো। তবে এখানে একটু অন্যরকম জার্নি রয়েছে। জার্নি বলতে কি, এখানে লুসির কটেজে যাওয়ার চেষ্টা করেছেন, ওয়ার্ডসওয়ার্থ এবং সেখানে কিছু সায়েন্স রয়েছে অর্থাৎ কিছু চিহ্ন রয়েছে যেখানে কিনা লুসি মরে যাওয়ার ব্যাপারটা বা সে হয়তো মরে গেছে এইরকম জিনিসটা বোঝানো হয়েছে। এখানে আমরা লুসির পুরো কটেজে যাওয়ার দৃশ্যটা বা জার্নিটা দেখব। তো চলো দেখি। Strange feats of passion have I known. I have felt, আমি মনে হচ্ছে একটা অনুভব করেছি বা করলাম, strange feats of passion, এক অদ্ভুত ধরনের আবেগ অনুভূতি, and I will dare to tell, এবং আমি একমাত্র সাহস করতে পারি এই দুঃখ বেদনা, এই প্যাংস অফ সিচুয়েশনটাকে, এই অবস্থার করুণ অবস্থাটাকে আমি একমাত্র সাহস দেখাতে পারি, হ্যাঁ, টু টেল বলতে শুধুমাত্র বাট দ্যাট মিনস হচ্ছে শুধুমাত্র ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন, অর্থাৎ লাভার্স বলতে এখানে লুসিস ইয়ার, তাহলে লুসির কানে একমাত্র। তাহলে হোয়াট এভার দ্য প্যাংস অফ লাভস ওয়ার্ডসওয়ার্থ ফিলিং, তো যা কিছু দুঃখ অর্থাৎ ভালোবাসার দুঃখ, তাহার প্রতি যে ভালোবাসা, সেটা যে দুঃখ বেদনা আবেগ, সেটাকে তিনি কন্ট্রোল করতে পারছেন না, আনকন্ট্রোলেবল, এবং সেটাকে একমাত্র বলতে পারার সাহস দেখাতে পারে কার কাছে, তার লুসির, তার বিলার অর্থাৎ লুসির কানেই আর কি, বা লুসির কাছে, অন্য কারোর কাছে নয়। What wants to me befell, অর্থাৎ কি বিফেল মানে এখানে হ্যাপেন, বিফেল কথাটার মানে হচ্ছে হ্যাপেন, অর্থাৎ আমার কাছে বা আমার ক্ষেত্রে লুসির ব্যাপারে কি ঘটেছে বা তার ব্যাপারে আমার কি আবেগ রয়েছে, কীরকম ভালোবাসা রয়েছে, সেই শেয়ার বা সেই ফিলিংসটা একমাত্র লুসির কানেই তিনি বলতে পারবেন। When she I love looked every day, অর্থাৎ when she I love looked every day, যখন আমি তাকে ভালোবাসতাম, আমি প্রত্যেক দিনই তাকে দেখতাম, এভরিডে ফ্রেশ অ্যাজ এ রোজ ইন জুন, জুন মাসে অর্থাৎ জুন মাসের সামারে যেরকম রোজ খুব সুন্দর হয়, দ্য রোজ ইজ অ্যাজ ফেয়ার অ্যাজ ইন জুন মান্থ, হ্যাঁ, তো জুন মাসে যেরকম রোজ খুব সুন্দর হয়, খুব বিউটিফুল লুকস হয়, ঠিক সেরকমই ফ্রেশ, একদম তরতাজা তাজা, ঠিক সেরকমই লুসিকে কিন্তু ও এখানে কম্পেয়ার করেছে। When she I loved looked every day, প্রত্যেক দিন আমি দেখতাম,
সে এতটাই ফ্রেশ থাকতো যেমনটা জুন মাসের একটা রোজ বা গোলাপ ফুল ফ্রেশ থাকতো। আই টু হার কটেজ বেন্ড মাই ওয়ে। এবার আমি নিজেকে কি করলাম, আই টু হার কটেজ মানে ফিক্সড করে দিলাম, তার কটেজের দিকে আমার ডাইরেকশনটা একদম ফিক্সড করে নিলাম। অ্যান্ড বেন্ড, এখানে বেন্ড মানে মুড়ে যাওয়া কিন্তু নয়, এখানে ফিক্সড করা। বেন্ড মাই ওয়ে মানে মাই গোল বা মাই ডেস্টিনেশন। ওকে, তাহলে আমার ডেস্টিনেশনটা পোয়েটস এখানে ডেসক্রাইব করছে যে আমার ডেস্টিনেশনটা বা আমার উদ্দেশ্যটা আমি কি করলাম, ফিক্সড করে নিলাম যে আমাকে লুসির কাছে যেতে হবে। এবার সিচুয়েশনটা কি, ওখানকার পারভেডিং সিচুয়েশনটা হচ্ছে বিনিথ অ্যান ইভিনিং মুন। ওখানে কিন্তু সেই সময় একটা ইভিনিং মুন অর্থাৎ চন্দ্রালোকিত অবস্থা দেখানো হচ্ছে, মুনলিট সিচুয়েশন দেখানো হচ্ছে, বিনিথ অ্যান ইভিনিং মুন। তাহলে ইভিনিং মুনের নিচে থেকে আমি কি করছি, আমার ঘোড়ায় চেপে, পরে ঘোড়ার ব্যাপারটা আসছে, ঘোড়ায় চেপে আমি অগ্রসর করছি। এবার চলে যাও, আপন দ্য মুন আই ফিক্স মাই আই। তো আমি সেই যে মুনটা রয়েছে, সেই মুনটাতে আমি কি লক্ষ্যভেদ করছি, সেই মুনটাকে আমি টার্গেট করছি। কেন মুনটার কথা বলছে এখানে, মুন ইজ দ্য লোকেশন অফ লুসিস কটেজ। আর এখানে এমন নয় যে মুনটাই লুসির কটেজ, এখানে বর্ষর তিনার ইমাজিনেশনটাকে ফ্লো আউট করে ওখানে একটা ইমাজিনারি একটা তোমার প্লেস তৈরি করেছে, ঠিক আছে। আর আমরা জানি যে মুনের সঙ্গে আমরা চন্দ্রালোকিত মুনলিট নাইটে দেখেছি যে মুনের সঙ্গে যখন আমরা অনেক সময় হাঁটার চেষ্টা করি, তো যত যাই দেখছি তো মুনও পালিয়ে যাচ্ছে, মানে তারা মানে উই ক্যান নট টাচ অ্যাট অল, আমরা কিন্তু ধরতে পারি না বা তাহার কাছে পৌঁছাতে পারি না। ইন দ্য সেম ওয়ে এখানে কিন্তু ওই রকম ভাবেই দেখানো হচ্ছে, আপন দ্য মুন আই ফিক্স মাই ওয়ে। তাহলে একদম চাঁদের জায়গাটাকে, লোকেশনটাকে একদম লোকেট করে, ফিক্সড করে আমি আমার ঘোড়া চালিয়ে চলে যাচ্ছি। অল ওভার দ্য ওয়াইডলি। আর মনে হচ্ছে যেতে যেতে দেখছি যে চারদিকে একদম ওয়াইড মানে হচ্ছে বিস্তৃত, স্প্রেডেড, ঠিক আছে। স্প্রেডেড, লি মানে হচ্ছে মেডো, ঘাস ভূমি বা তৃণভূমি বলতে পারো, হ্যাঁ। উইথ কুইকেনিং পেস মাই হর্স ড্রিম নাই। উইথ কুইকেনিং মানে দ্রুত, ফাস্ট, পেস মানে হচ্ছে স্পিড। তো উইথ কুইকেনিং স্পিড বা খুব দ্রুত স্পিড সহকারে, গতিবেগে, মাই হর্স আমার ঘোড়াটা, ড্রিউ নাই মানে এখানে ক্যারিড, নিয়ে চলে আসলো, নাই দ্যাট মিন্স দ্য নিয়ার দোজ পাস সো ডিয়ার টু মি। এবং সেই রাস্তাগুলো মানে যেই রাস্তা দিয়ে আমি লুসির কটেজটাকে বা লুসির কাছে যাওয়ার চেষ্টা করি বা গিয়েছি, সেই রাস্তাগুলো খুব আমার কাছে ডিয়ার মানে খুব প্রিয়। যেরকম হয় প্রেমিকের বাড়ি, প্রেমিকের জায়গা, প্রেমিকের সমস্ত কিছুই যেমন ভালো লাগে, ঠিক সেরকম পাসটাও কিন্তু পোয়েটসের কাছে খুবই ডিয়ার। আর নিশ্চয়ই সেই রাস্তা দিয়ে আগেও তিনি গিয়েছেন, মানে এটা মানে এই লাইনটার মানে এটাও বোঝাচ্ছে। অ্যান্ড নাও উই রিচ দ্য অর্চার্ড প্ল্যাট। তাহলে প্রথমে ওয়াইডলি ভরা একটা জায়গাতে আসলেন, তারপর ওটাকে ক্রস করে দিয়ে কি করলেন, রিচ করে গেলেন, পৌঁছে গেলেন দ্য অর্চার্ড প্লট। তো অর্চার্ড প্ল্যাট মানে হচ্ছে ফ্রুট গার্ডেন বা ফ্রুট কাভার্ড, এরকম একটা জায়গা রয়েছে, একদম চারিদিকে ফ্রুটে একদম ভর্তি, এরকম জায়গাতে তিনি পৌঁছে গেলেন। অ্যান্ড as we climb the hill, আর যেই আমরা মানে লুসির কটেজ যেতে যেতে আবার কি ওয়াইডলি দেখলাম, অর্চার্ড প্লট দেখলাম, এবং হিল মানে উপরের দিকে বোঝানো হচ্ছে, হাই, উপরের দিকে। তো যখনই হিলে পৌঁছে গেল, as we climb the hill, যখন আমরা হিলে মানে চাপার চেষ্টা করলাম বা পৌঁছালাম, the sinking moon to Lucy's spot। এবার ধরে নাও যে এখানে আমরা লুসির কটেজটা দেখতে পাচ্ছি, এখানে লুসির কটেজটা আমরা দেখতে পাচ্ছি। এবার the sinking moon to Lucy's spot came near and near still। তো came near and near still। এবার দেখা গেল যে ওরা যত কাছে যাচ্ছে, চাঁদের, তো আমি আগে বললাম যে চাঁদের সঙ্গে আমরা যদি হেঁটে যাই তো মনে হচ্ছে যে খুব কাছে চলে আসলো, কিন্তু একটু পরে দেখছি তো আবার দূরে হয়ে গেছে, মানে আমরা ওকে আলটিমেট ছুঁতে পারি না। তো ওরা যত and as we climb the hill, আমরা যেই পাহাড়টাকে অতিক্রম করে বা ক্রস করে উপরের দিকে উঠছি, দ্য সিঙ্কিং মুন মানে হচ্ছে যে সেটিং মুন, যে মুনটা আস্তে আস্তে মনে হচ্ছে ডুবে যাচ্ছে। মুন টু লুসিস স্পট, তো লুসিস স্পট মানে হচ্ছে লুসিস কটেজ।
তো যত আমরা কাছে যাচ্ছি মনে হচ্ছে মুনটা ওইখানে ছিল, তারপরে এখানে চলে আসলো, তারপরে এখানে চলে আসলো, তারপরে মনে হচ্ছে লুসির কটেজের মাঝখানে হাঁপাহাঁপি হয়ে গেল, অর্থাৎ আধা আধি হয়ে গেল, আর তারপরে মনে হচ্ছে হারিয়ে গেল। এরকমটা এরপরে এতে দেখানো হয়েছে। তো দ্য সিঙ্কিং মুন টু লুসিস কটেজ কেম নিয়ার অ্যান্ড নিয়ারার স্টিল। তো মনে হচ্ছে যত আমরা অগ্রসর হয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে মুনটা আমাদের কাছে চলে আসছে। এই ভিডিওটি এখান পর্যন্তই, সেকেন্ড পার্টটি খুব অতি সত্বর আমি আপলোড করে দিব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।